হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে 23শে জানুয়ারি। সাধারণত এই জানুয়ারি মাসে সবাই পিকনিক করে, আনন্দ করে। তাই আজকে 23শে জানুয়ারি হিসাবে আমাদের ভক্তদের মনে আশা হয়েছে যে আমরাও পিকনিক করব, কিন্তু এই পিকনিক আমরা করব ঠাকুরকে নিয়ে। তাই আজকে আমরা এই দিনে ঠাকুরকে নিয়ে পিকনিক করছি সব ভক্তগণ মিলে। আপনারা আশীর্বাদ করবেন সবাই, যে প্রত্যেক বছর যেন এই দিনে আমরা ঠাকুরের নামে এই পিকনিক করতে পারি, ঠাকুরকে নিয়ে আনন্দ করতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে। আর এই যে গুরুচাঁদ চরিত ঠাকুর গুরুচাঁদের কথা আমার মতো অধমের মুখে বলা খুব অসম্ভব, তথাপি আপনাদের আশীর্বাদে দু এক কথা বলি। এই কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ সন্তান হিসাবে ক্ষমা করে দেবেন। আর ঠাকুরের কাছে আমারও হয়ে একটু প্রার্থনা করবেন যে আমার এই জীবনে আর যে কটা দিন বাকি আছে আমি যেন এই কটা দিন এই ঠাকুরের নামে আমার জীবনটা কাটিয়ে দিতে পারি। হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ 587 পৃষ্ঠা। যার কথা পূর্বে আমি বলি আসি কিছু, এবে এক কথা শোনো যাহা শুনি কিছু। লক্ষ্মী খালি যাবে ছিল আদিত্যের আশা, আশা পূর্ণ নাই হতে ছাড়ে দেহ বাসা। এখানে কি বলছে যে এই যে আদিত্য, এই আদিত্য গুরুচাঁদকে ভক্তি, গোপাল চাঁদকে ভক্তি করে। এখন এই গোপাল চাঁদকে ভক্তি করে এই জন্য ওর লক্ষ্মীখালি ধামে যাওয়ার কি আশা, আমি লক্ষ্মীখালি ধামে না পৌঁছানো পর্যন্ত আমার এই দেহ থেকে প্রাণ বার হতে দেব। আমার দেহ থেকে যদি প্রাণ বার হয়ে যায় আমি লক্ষ্মীখালি যাওয়ার পরে যেন যাই। হ্যাঁ, কোন ভক্ত কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছে?
এই আদিত্য একজন ভক্ত, আমিও একজন, কিন্তু এই গলায় মালা নিয়ে চুল দাঁড়িয়ে রেখে ভক্ত অভক্ত হচ্ছে। আমি কিন্তু ওই জায়গায় নাই। এই কথাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, ভাবনার থেকে পরিবর্তন আসবে। যে তাহলে আদিত্যর মতো ভক্তর মুখে যদি এই সমস্ত কথা হয়, তার মনে জাগে, তাহলে আমিও তো একজন ভক্ত, আমার মনে তো জাগা উচিত। তাহলে এই জন্য যদি আমরা ভাবা ধরি, ভাবতে ভাবতে আমরাও এক সময় ভাববো, ওই সিদাম কান্দি না যা পর্যন্ত আমার দেহেতে আমি প্রাণ বার হতে দেব না। সেই ভক্তি জায়গায় আস্তে আস্তে আমাদের আসতে হবে। গুরুচাঁদ বলিলেন, শ্রীমদ গোপালে তোমার বংশেতে জন্ম লবে এক ছেলে, গৃত কান্তি আদিত্য যাবে তব ঘরে, ছেলে হলে সেই কথা জানাই হইয়া আমারে। কোথায় 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 না, তোমার বংশে জন্মিবে এক ছেলে। কে বলছে? গুরুচাঁদ ঠাকুর বলছে গোপাল সাধুরে। সেই ছেলে কে? গীত কান্দির আদিত্য। এখানে কি তাই বলছে? গুরুচাঁদ বলিলেন, শ্রীমদ গোপালে তোমার বংশতে জন্ম লবে এক ছেলে, গীত কান্দির আদিত্য যাবে তব ঘরে, ছেলে হলে সেই কথা জানাই হইয়া আমার। তাহলে ভালো কর্ম করলে ভালো জায়গায় যাওয়া, ভালো ফসল দাদা ভালো জায়গায় ছাড়া ধরেন। যেমন আমাদের বৈশাখ ঠাকুর কার ঘরে জন্ম নিয়েছিল? যশোমন্ত বৈরাগীর ঘরে। ওই সময় কি একাই যশোমন্ত বৈরাগী ছিল, না আরো বৈরাগী ওই সময় ছিল? অনেক বৈরাগী ছিল, কিন্তু তাদের ঘরে কেন হরি ঠাকুর জন্ম নিল না? যশোমন্ত বৈরাগীর ঘরে কেন নিল? তাই না? প্রশ্ন আসে না? তাহলে যশোমন্ত বৈরাগী কি ছিলেন? কে ছিলেন? একজন একনিষ্ঠ বৈষ্ণব ছিলেন। মনে প্রাণে সব জায়গায় তিনি বৈষ্ণব, তাই না? তা ঠাকুর আসতে গেলে একটা ভালো জায়গার দরকার না? তা সেই জায়গাটা পেয়েছিল যশোমন্তর ঘরে, তাই সেখানে ঠাকুর এসছে। তাহলে এই আদিত্য একজন হরিভক্ত। আদিত্য যদি এক জায়গায় আসতে হয়, একটা ভালো ভক্তর ঘরে আসতে হবে, তাহলে আগ্রহ কার ঘরে বলছে? গুরু গোপাল সাধুর ঘরে। তা গোপাল সাধুর মতো ভক্ত হয়? গোপালের পুত্রবধূ নামেতে তপতি, এই সময়ে সেই দেবী ছিল গর্ভবতী, সেই গর্ভে হলো পুত্র নামেতে গোপাল, তারা পেয়ে মহাসুখী হলো শ্রী গোপাল। গীতকান্দি আদিত্যের মাতা যে বারয়, মামা বলি ডাকে তারে গোপাল মশাই। সেই নারী যেই কালে দেহ ছেড়ে গেল, বহু দুঃখে সে গোপাল অনেক কান দিল। আশা যদি থাকে মনে তাহা নাকি হয়, গোপালের কার্যে তার হয় পরিচয়। কি জানি কি করে প্রভু কিছু নাহি জানি, সামান্য জ্ঞান এতে বলো কতটুকু কোনভাবে কোন কানে। কোন শক্তি রয় শক্তি দাতা বিনা বলো কেবা তাহা কয়। গোপাল সাধুর কীর্তি দেবে অবসর, এরপরে শোনো সবে সেই সমাচার। তারে শুয়ে যেই দেশে যেবা ভক্ত হলো, মহাশক্তিশালী তারা সবে জানে ভালো। এই গোপালের পদছায় এসে গোপালকে গুরু করে যারা মতুয়া হয়েছে, তারা প্রত্যেকে এক একজন মহাশক্তিশালী হয়েছে। মানে এই গোপালের ছোঁয়া যাদের গায়ে পড়েছে, তারা প্রত্যেকে একজন মহাশক্তিশালী। এখানে তাই বলছে। এরপরে শোনো সবে সেই সমাচার,
তারা ছুঁয়ে যেই দেশে জীবাবত্ত হলো মহাশক্তিশালী তারা সবে জানে ভালো ক্রমে ক্রমে বলিতেছি সেই পরিচয় কি জন্যেতে সেই গোপাল সর্বশ্রেষ্ঠ হয় গোপাল তরঙ্গে ছোটে দুপুর ডুবাইয়ে তর্কবাদী ধনীমানি গেল রে বাসিয়ে গোপালে দেখিয়া সবে লাগে চমৎকার পশু পাখি সবে মানে মানব কি এখন এই গোপালকে দেখে গোপাল সাধুকে দেখে বনের পশু পাখি কি পতঙ্গ যা আছে সবাই তা মানুষ কি মানুষ মানবে না কেন সেই আগে একটা অধ্যায় বলছিলাম কোন গুণে কোন শক্তিতে এই গোপাল বিপিন এদের মতো যারা আছেন তাদের সর্বলোকে তাদের ভিতরে একটা শক্তি আছে একটা গুণ আছে তার জন্যই কিন্তু তাদের ভক্তি তাহলে সেই শক্তি সেই গুণ তারা অর্জন করেছে তারাও মতুয়া ছিল আমরাও মতুয়া হইছি তাহলে ওই মতুয়ার সঙ্গে আমার মতো মতুয়ার কত তফাৎ সেই শক্তি কিন্তু এক চুল পরিমাণ আমি অর্জন করতে পারি আমার দেখে লোক অন্য দিকতে চলে যায় আমার তো সাধু আর গোপাল সাধুরা দেখলে দৌড়ে এসে পার পরে প্রণাম করে শুয়ে কান্নাকাটি তাহলে ভক্তি কতটা তফাৎ সেই সময়কার গোসাই পাগলদের ভক্তি আর আমাদের ভক্তি কোথায় এটা আমাদের প্রতি প্রত্যেকের ভাবতে হবে এবং নিজেদের ভিতর দেহের ভিতর থেকে পর্যালোচনা করতে হবে যে আমি কি আর ওই তারা কি ছিল অথচ নাম একই নিচ্ছি তারাও ওই হরিবল বলেছে আমরা ওই হরিবল বলছি তারাও হরিবল বলেছে আমরা তারা অন্য বল বলেছে আর আমরা অন্য বল বলছি তা কিন্তু নয় তাহলে একই বল বলে যদি তারা অত শক্তি অর্জন করতে সেই বল বলে আমরা কেন সেই বল পাচ্ছি না অর্জন যাক হরিবল 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 আজকে এই পর্যন্ত সমাপ্ত আবার আগামী দিনে 10ম দিনের পাঠ শুরু হবে।